এটা সেই কোরআন যেই কোরআনকে রব্বুল আলামিন লৌহে মাহফুজে সংরক্ষণ রেখেছেন। আমরা ধারণা করি যে কোরআনের নামটা শুধুই মনে হয় কোরআন, কিন্তু না, নট অনলি কোরআন বাট অলসো মোর অ্যান্ড মোর। কোরআনের নাম শুধুই কোরআন নয়, কোরআনের আরো নাম রয়েছে। রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই জিকির নামে কোরআনটা নাজিল করেছি এবং আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। তার মানে আমরা বুঝতে পারলাম কোরআনের আর এক নাম হলো জিকির। আল্লাহ রব্বুল আলামিন এই জিকির নামক কোরআনটা অবতীর্ণ করেছেন এবং সংরক্ষণের দায়িত্ব রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। পৃথিবীর জমিনে কোন নালায়েক যদি এই কোরআনটাকে নিচ্ছিন্ন করতে চায়, এই কোরআনটা নিচ্ছিন্ন করতে পারবে না, কারণ রব্বুল আলামিন এই জিকির নামক কোরআনটা অবতীর্ণ করেছেন এবং সংরক্ষণের দায়িত্ব রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা জানতে পারলাম কোরআনের এক নাম হচ্ছে জিকির। এরপর রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটাই এমন কিতাব যাতে কোনো সংশয় নাই, যাতে কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন এই কিতাবকে নাজিল করেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসেবে। আমরা বুঝতে পারলাম কোরআনের এক নাম হচ্ছে জিকির, আর এক নাম হচ্ছে যে কিতাব। রব্বুল আলামিন এই কিতাবকে অবতীর্ণ করেছেন মুত্তাকিদের পথ প্রদর্শক হিসেবে। সুতরাং আমরা বুঝতে পারলাম কোরআনের এক নাম হচ্ছে কোরআন, আর এক নাম হচ্ছে জিকির। এরপর কোরআনের আরেক নাম হচ্ছে কিতাব। এরপর রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমরা বুঝতে পারলাম কোরআনের আরেক নাম হচ্ছে হাকীম। এরপর রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন রমাদানুল কারীমে। এই কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার এক নম্বর কারণ হলো হুদাল লিন-নাস। হুদা মানে হচ্ছে হেদায়েত, আর নাস মানে হচ্ছে মানুষ। মানুষের হেদায়েতের জন্য রব্বুল আলামিন এই কোরআনটা অবতীর্ণ করেছেন। পৃথিবীর নালায়েকগুলো, অবিশ্বাসী মানুষগুলো যেন বিশ্বাসী হতে পারে, কাফির বেঈমান মানুষগুলো যেন মুমিন মুত্তাকি হতে পারে, রব্বুল আলামিন এই জন্যই এই কোরআনটা অবতীর্ণ করেছেন। এরপর দ্বিতীয় নম্বর কারণ হলো অবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআনটা অবতীর্ণ করেছেন। কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে রব্বুল আলামিন কোরআনটা অবতীর্ণ করেছেন। সুতরাং কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এই সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে রব্বুল আলামিন ফুরকান নামক কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং আমরা বুঝতে পারলাম কোরআনের এক নাম হচ্ছে জিকির, কোরআনের এক নাম হচ্ছে হাকিম, কোরআনের এক নাম হচ্ছে কিতাব এবং কোরআনের আর এক নাম হচ্ছে ফুরকান।